ও মাই গড, এটা হ্যালো ফ্রেন্ডস, অনেক দিন যাবৎ ভাবছি যে বর্তমান সমাজে স্মার্টফোনের যে এত প্রচারণা এবং এত বিস্তার ব্যবহার চলছে আমাদেরকে, এবং আমাদের প্রতিদিন এই স্মার্টফোন ছাড়া আসলে কোনো কিছু চিন্তা ভাবনা করা আমরা ভাবতেই পারি না। তবে একটা সমস্যা হচ্ছে, ভালো ভালো ফিচার যেমন আসছে, বাট ব্যাটারির লংজিভিটি, মানে যেটাকে দীর্ঘস্থায়ী বলে, চার্জের যে দীর্ঘস্থায়ী ব্যাপারটা, সেটাতে কিন্তু কোম্পানিগুলো আসলে একটু নজর কম দিচ্ছে। তো দ্যাটস ওয়াই দেখা যাচ্ছে যে আমাদের সারাদিনে চার্জের অনেক প্রয়োজন হয়। দেখা যাচ্ছে যে আমি সকালবেলা ফুল চার্জ দিয়ে ফোন নিয়ে বের হলাম, কিন্তু বেলা শেষে দেখা যায় যে আমার চার্জ শেষ, বা চার্জ আবার দিতে হবে, বা শেষের পর্যায়ে। তো সেই জন্য আমরা সবসময় ব্যবহার করি সেটা হচ্ছে পাওয়ার ব্যাংক। অবশ্যই পাওয়ার ব্যাংক ব্যবহার করি, এবং বাজারে বিভিন্ন মানের পাওয়ার ব্যাংক রয়েছে, এবং এই পাওয়ার ব্যাংকগুলো দেখা যাচ্ছে যে বেশ হেভি ওয়েট এবং মোটাসোটাও হয়ে যাচ্ছে দিন দিন। কজ অ্যাম্পিয়ার যদি বেশি দিতে হয় তাহলে অবশ্যই জিনিসটা একটু ভারী হতেই হবে। আচ্ছা, আজকের ভিডিও টপিক তো পাওয়ার ব্যাংক ছিল না। হ্যাঁ, পাওয়ার ব্যাংক, বাট এই ধরনের পাওয়ার ব্যাংকের কথা তো আমি বলতে চাইনি। তো ভিউয়ার্স, পাওয়ার ব্যাংক সবসময় আমরা ব্যবহার করি, এবং পাওয়ার ব্যাংকটা সবসময় পকেটে খুব হেভি ওয়েট হয়। তো যেহেতু আমাকে এটা ক্যারি করতেই হয় পকেটে বা ব্যাগে, যেভাবেই করি না কেন, তবে পাওয়ার ব্যাংকের সাথে যদি আমাদের এমন হতো যে মোবাইলটাই পাওয়ার ব্যাংকের সাথে হতো, তাহলে কেমন হতো? বিষয়টা একটু চিন্তা করে দেখলে দেখা যায় যে আমরা একটা মোবাইল ইউজ করছি যেটা আবার পাওয়ার ব্যাংকেরও কাজ করছে। দ্যাট মিনস আমি মোবাইলে একটা এক্সট্রা সিম ইউজ করতে পারছি, এবং আজকালকার সময় সবাই দেখা যাচ্ছে যে 2, 3, 4টা সিম অ্যাভেলেবেল ইউজ করে, কারণ কখন কোন সিমে কোন অফার দেয়, অফারের তো আর কোনো শেষ নাই। তো দ্যাটস ওয়াই আমাদেরকে দেখতে হয় যে এই সিমগুলোর সাথে সাথে আমাদেরকে ডিভাইসও ক্যারি করতে হয়। তো ডিভাইস ক্যারি করতে গেলে একসাথে এক পকেটে স্মার্টফোন, আরেক পকেটে বার ফোন, আরেক পকেটে পাওয়ার ব্যাংক। আর সচরাচর এখন স্মার্টফোন ইউজাররা একটু বার ফোনের সাথে একটু কম্প্যাবিলিটি বেশি হয়, কারণ বার ফোনটা ইউজে সহজ এবং চার্জ অনেকক্ষণ থাকে। তো আজকের এই ভিডিও টপিকসটা যেটা নিয়ে আমরা আলোচনা করতে যাচ্ছি সেটা হচ্ছে পাওয়ার ব্যাংক হবে, প্লাস মোবাইলও হবে। সো ভিউয়ার্স, এই হচ্ছে আজকে মূল টপিক্সের ভিডিও। যেটা নিয়ে আমরা আজকে করতে যাচ্ছি সেটা হচ্ছে এই ফোন, যে ফোনটি দেখা যাচ্ছে যে স্মার্ট ব্যান্ডের S31 মডেলের একটা ফোন। এই ফোনটি আমি পাওয়ার ব্যাংক প্লাস ফোন দুইভাবেই ব্যবহার করতে পারবো, এবং এই ফোনটিতে আমরা আরও কী পাচ্ছি তো চলুন দেখে নেওয়া যাক। আমরা প্রথমে ফোনটির আনবক্সিং করব, দেন তারপরে এটার এক্সপিরিয়েন্স বা আপনাদের সাথে শেয়ার করব এবং এক্সপেরিমেন্ট চালাবো। ফোনটিকে প্যাকেটটিকে ওপেন করার সাথে সাথে আমরা প্রথমে যে জিনিসটা পাই সেটা হচ্ছে এর ফোন। খুব বিগ সাইজের একটা ফোন, অ্যাজ এ পাওয়ার ব্যাংকের মতোই আমরা যদি হিসাব করতে যাই। যদি একটা পাওয়ার ব্যাংক এবং একটা ফোন পাশাপাশি আমি রাখি, তাহলে সাইজটা কম্পেয়ার করতে গেলে বেশ একটা বড় সড়ো নয়, প্রায় সিমিলার, হয়তো বা একটু অল্প 0.5 mm অথবা 6 mm একটু বড় হবে এই ফোনটা পাশে। তবে পাশের যদি চওড়ায় মাপতে যাই তাহলে এটা খুব স্লিম, এবং এটা একটু জ্যাম্বো বিগ টাইপের হয়। সেক্ষেত্রে আমরা অবশ্যই যেহেতু একসাথে দুইটা ফ্যাসিলিটিস ইউজ করছি, তো আমাদেরকে অবশ্যই একটু তো শেয়ার করতেই হবে। একটা ব্যাটারি, এবং এটাই হচ্ছে এই ফোনের মূল বিষয়বস্তু, একটা জাম্বো সাইজের ব্যাটারি। জাম্বো সাইজ বলতে আমি খুব বিগ সাইজ দেখাচ্ছি, যে বিগ সাইজের ব্যাটারিটাও আপনার মোটামুটি এখানে দেওয়া আছে 6800 অ্যাম্পিয়ারের ব্যাটারি, 3.7 ভোল্টের চার্জার। তবে এই ধরনের ডিভাইসের জন্যে এই ধরনের সিম্পল বা লো মানের চার্জার আশা করিনি, যেহেতু এটা দেখা যাচ্ছে অনলি 5 ভোল্টের চার্জার, খুব ভালো 5 ভোল্টের 500 অ্যাম্পিয়ারের চার্জার। দ্যাটস ওয়াই আমি দ্রুত চার্জ করতে পারি। ডাটা কেবল, ঠিক আছে, এই ডাটা কেবলটি আমরা ব্যবহার করতে পারবো চার্জারের সাথে কাজ করার জন্যে, আবার অন্য কোনো ডিভাইস চার্জ দেওয়ার জন্যও আমরা এটা ইউজ করতে পারবো। সাথে আছে যে একটি ওয়ারেন্টি কার্ড, 12 মাসের ওয়ারেন্টি কার্ড পাচ্ছি সাথে, এবং একটা ইউজার ম্যানুয়াল। ও মাই গড, এইটা কি? এইটা কেন? আচ্ছা, বিষয়টা হচ্ছে একটা নতুন ডিভাইস দেখা যাচ্ছে ফোনের সাথে, যে এই ডিভাইসটা কেন, এখানে দেখা যাচ্ছে 4টা স্ক্রু এবং একটা ছোট্ট মানের স্ক্রু ড্রাইভার, খুব মিনি সাইজের স্ক্রু ড্রাইভার। এটার ব্যবহারটা কেন আমরা সেটা অবশ্যই দেখব।
ফোনের ব্যাকপ্যাকটা যখন আমরা খুলবো এবং ব্যাকপ্যাকটা খুব সুন্দর দেখা যাচ্ছে এবং এর ফিনিশিংগুলো যা দেখা যাচ্ছে খুব হেভি ওয়েট, আমরা ধরে যেটা বুঝতে পারছি যে এটা মজবুত, অনেক প্রচণ্ড মজবুত প্লাস্টিক এবং হার্ড প্লাস্টিক ইউজ করা হয়েছে। এবং এইখানটার মধ্যে আমরা যদি এখানে দেখতে পাচ্ছি যে সিমের 2টা স্লট রয়েছে, এখানে 2টা সিমের স্লট এবং একটা মেমোরি কার্ডের স্লট রয়েছে, একটা মেমোরি কার্ডে ইন করতে পারবো। আর এখানে আপনার আইমি নাম্বারটা রয়েছে। আমরা এর মধ্যে এখন একটা ব্যাটারি, এই যে ব্যাটারিটার কথা বলেছিলাম, জাম্বো সাইজের ব্যাটারি, বিগ সাইজ, আমরা এই ব্যাটারিটাকে এখন এখানে এর মধ্যে ইনক্লুড করে দিচ্ছি। ইনক্লুড করে দিয়ে আমরা অবশ্যই এর ব্যাকপ্যাকটাকে অ্যাটাচ করে দিচ্ছি এবং ব্যাকপ্যাকটা খুব মজবুত হয়ে আটকানোর পরে আমরা ফোনটাকে অন করছি। অন করার সময় আপনি শুনতে পাবেন এর সাউন্ড। দিস ইজ বিগ অনেক লাউড টাইপের একটা সাউন্ড হয়। ফোনটা অন হওয়ার সাথে সাথে আমরা যেটা খেয়াল করতে পারছি যে এখানে যে স্ক্রিনটা রয়েছে, স্ক্রিনটা এলসিডি হওয়াতে হয়তো আমার ক্যামেরাতে আপনারা তত স্মুথ দেখতে পাচ্ছেন না। আর এখানে মেনু বার রয়েছে, মেনু বারগুলো খুব ক্রিস্টাল ক্লিয়ার হচ্ছে না। দেখা যাচ্ছে যে এখানে বিভিন্ন রকমের মেনু বারগুলো রয়েছে এবং সব কিছু। ফোনের মধ্যে যে জিনিসটা সামনের দিকে আপনাকে লক্ষ্য করতে হবে সেটা হচ্ছে চোখে পড়ার মতো, সেটা হচ্ছে একটা টর্চ লাইট। এই টর্চ লাইটটা হেভি আলো দেয়, যেটা অবশ্যই আমরা টেস্ট করে দেখব যে এই টর্চ লাইটটা কী পরিমাণ আলো আমাদেরকে প্রদান করবে। আর এই টর্চ লাইটটার সাথে আমরা যে একটা এইখানে পাশের মধ্যে যদি তাকাতে যাই, টর্চ লাইটটা দেবে এবং এই পাশে দিয়ে যদি তাকাই তাহলে আমরা দেখতে পাবো যে এখানে একটা বাটন রয়েছে যেটা হচ্ছে লক এবং আনলক বাটন, যা একটু এজ যাদের একটু বেশি তাদের জন্য খুব ভালো এবং সুবিধার একটা ফিচার। যারা সহজে লক আনলক করতে পারে না তাদের জন্য হচ্ছে এখানে একটা লক এবং আনলক বাটন, ঠিক আছে। আর এই পাঁচটার মধ্যে আমি দেখতে পাচ্ছি যে এফএম রেডিও, টর্চ ইউজ করার জন্য এফএম রেডিও এবং টর্চের একটা ব্যাটারি দেওয়া আছে, এই যে টর্চ, এবং খুব তীক্ষ্ণ আলো হয়, আপনারা সেটা দেখতে পাচ্ছেন। তবে এই একদম ফোনটার নিচে, এই ফোনটার মধ্যে যদি নিচের দিকে তাকাই তাহলে এখানে আমি একটা স্পেস দেখতে পাচ্ছি যেটা হচ্ছে চার্জিং পয়েন্ট থাকে। এখানে একটা এক্সট্রা রাবার রয়েছে, একটা এক্সট্রা প্রোটেকশন ব্যবহার করা হয়েছে। প্রোটেকশনটা রিমুভ করার পরে আপনি এখানে দেখতে পাবেন হচ্ছে একটা ইউএসবি পোর্ট এবং একটা মাইক্রো ইউএসবি পোর্টটা মেবি হচ্ছে চার্জ দেওয়ার জন্য, চার্জ ইন করার জন্য, এই ফোনটাকে চার্জ দেওয়ার জন্য, আর ইউএসবি পোর্টটা হচ্ছে চার্জ আউট করার জন্য। তো দ্যাটস ওয়াই আমরা এই ফোনটাকে এই ইউএসবি পোর্টের সাথে কেবল ইউজ করে আমরা যে কোনো ফোন চার্জ করতে পারবো এবং চার্জের পাওয়ার ব্যাঙ্ক হিসেবে, ব্যাকআপ হিসেবে ব্যবহার করতে পারবো এবং এটা চার্জের ক্ষমতাটা প্রচুর। এটার পাওয়ার ব্যাঙ্ক, যেহেতু আমি আপনাদেরকে বলেছিলাম যেটা একটা পাওয়ার ব্যাঙ্ক, সেহেতু আমি আপনাদেরকে এই যে আমার হাতের একটা স্মার্ট ওয়াচ ছিল, এই স্মার্ট ওয়াচটাকে আমি পাওয়ার ব্যাঙ্কের এটা ইউএসবি পোর্টের মধ্যে কানেক্ট করলাম এবং খুব সম্ভবত এখান থেকে আমি যদি সেটটাকে আনলক করি, আনলক করার পরে আমি জাস্ট এই মাঝখানে যে অরেঞ্জ কালারের বাটনটা আছে এটাকে প্রেস করে একটু ধরে রাখবো, দেন আমি দেখতে পাচ্ছি যে এটা চার্জিং কানেক্ট হয়ে গেছে অলরেডি। আপনারা দেখতে পাচ্ছেন যেটা চার্জিং কানেক্ট হয়ে গেছে এবং এটা চার্জ হচ্ছে। ভিউয়ার্স, আপনারা দেখলেন যে এখান থেকে আমি আমার স্মার্ট ব্যান্ডটাকে চার্জ করে নিয়েছি। এখন আমি একটা অ্যান্ড্রয়েড ফোন নিয়েছি, স্যামসাংয়ের ডুয়াস ফোন। এখান থেকে আমি চার্জিং মোডটাকে অন করে দিচ্ছি এবং চার্জিং মোডটা অন হওয়ার সাথে সাথে দেখবেন যে এখান থেকে যে এই যে দেখেন চার্জারটা কানেক্ট হয়ে গিয়েছে, অলরেডি চার্জ হচ্ছে। ছোট্ট ডিভাইস দেখা যাচ্ছিল, যে ডিভাইসটা হচ্ছে একটি ছোট্ট স্ক্রু ড্রাইভার দেখা যাচ্ছে এবং এর সাথে 4টা স্ক্রু। আমি 4টা স্ক্রু, এই স্ক্রু 4টা কেন দেওয়া হয়েছিল সেটা বলেছিলাম যে এই ব্যাক পার্টটার মধ্যে এইখানে এবং এই 4টা পোর্টের মধ্যে আমি স্ক্রু দিয়ে এটাকে আটকায় দিতে পারবো যেন ব্যাটারির ব্যাক পার্টটাকে একটু স্ট্রংলি ইউজ করা যায়। এই ডিভাইসটাকে চার্জ করতে আমাদের সময় লেগেছিল মোটামুটি বলতে গেলে যেহেতু 6800 অ্যাম্পিয়ারের ব্যাটারি এবং এটা আমরা ইউজ করে যতটুকু পেয়েছি সেটা হচ্ছে যদি পাওয়ার ব্যাঙ্ক হিসেবে ব্যবহার না করি, শুধুমাত্র মোবাইল হিসেবে ব্যবহার করি, তাহলে অবশ্যই আমরা এখান থেকে প্রায় 3 থেকে 4 দিনের একটা পাওয়ার ব্যাকআপ পাচ্ছি, সেটা সিম কানেক্টেড অবস্থায়। আর পাওয়ার ব্যাঙ্ক হিসেবে ব্যবহার করলে আমরা একটা মোটামুটি 2200 বা 2000 থেকে 2500 অ্যাম্পিয়ারের ব্যাটারির একটা ফোন আমরা অবশ্যই 2 বার চার্জ করতে পারবো যদি পাওয়ার ব্যাঙ্ক হিসাবে ইউজ করতে চাই। আর স্ট্যান্ড বাই মোডে মোটামুটি এটা প্রায় 7 থেকে 8 দিন পর্যন্ত অন ছিল। সো আমি ব্যাটারি ব্যাকআপ দিয়ে যথেষ্ট পরিমাণ সন্তুষ্ট, অতএব এটা নিয়ে হতাশ হওয়ার কোনো প্রশ্নই ওঠে না। তবে ভালো দিক যেমন রয়েছে, খারাপ দিক অবশ্যই আছে। সো আশেপাশে যেহেতু স্পন্সর নাই, কথাগুলো বলেই ফেলি, কি বলেন?
আচ্ছা, খারাপ দিকটা হচ্ছে এর স্পিকার, যে লাউড স্পিকারটার কথা বলেছিলাম, রিংটোন বা যখন ফোন আসে তখন এটার এত হ্যাভি সাউন্ড হয়, আশেপাশের মানুষ বলবে হয়তো বা আপনি ভিন গ্রহ থেকে এসেছেন। সো আপনাকে অবশ্যই এটার স্পিকারের ভলিউমটাকে কমায় নিতে হবে, এটা বাধ্যতামূলক। সেকেন্ডে যে জিনিসটা হচ্ছে এই যে নিচের যে ব্রেজেলটা ওরা রেখেছে, যে আপনার চার্জিংয়ের যে কভারটা, এই কভারটা মুভ করানো যায় না, এইদিকে বা ওদিকে মুভ করানো যায় না, আপনাকে এইভাবে রাখতে হবে চার্জ দেওয়ার সময়, যেটা আমার কাছে খুবই বিরক্তকর মনে হয়েছে। এবং চার্জ দেওয়ার সময় চার্জারটাকে সবসময় সোজা রাখতে হয়, এই জন্য একটা খুব প্যারা মনে হয়েছে। আর এখানে যে বিষয়টা হয়েছে যে সেটা হচ্ছে এই যে স্ক্রু বেসমেন্টের যে ব্যাপারটা, স্ক্রু বেসমেন্টের যে বিষয়টা, এই বিষয়টা তারা না করলেও পারতো, যেহেতু এই ফোনটা ওয়াটারপ্রুফ তারা করেনি, সেহেতু এটা স্ক্রু বেসমেন্ট না করলেই কোনো সমস্যাই হতো না। সো আরও কিছু খারাপ দিক রয়েছে, এই মেটালটা হেভি ওয়েট হওয়া সত্ত্বেও বেশি একটা লংজিভিটি পাবে না, তার কারণ হচ্ছে খুব নিম্নমানের প্লাস্টিক এটাতে ইউজ করা হয়েছে, খুবই নিম্নমানের প্লাস্টিক ইউজ করা হয়েছে। তবে যেই বাজেটটার কথা বলা হয়েছিল, এই বাজেটটার মধ্যে আসলে আপনি এর থেকে বেশি কিছু আশা করতে পারেন না, কজ এই বাজেটটার মধ্যে একটা ফোন, একটা পাওয়ার ব্যাংক, সাথে একটা টর্চ লাইট, FM রেডিও, এবং আপনি আর কি চাই এই বাজেটের মধ্যে। অতএব আমাদের একটা পাওয়ার ব্যাংক, ভালো মানে একটা পাওয়ার ব্যাংক কিনতে গেলে হয়তো বা আপনাকে ইউজ করতে হয় 1500 থেকে 2000 টাকা। সো আপনি এর মধ্যে এই ফোনটাতে খুব ভালো একটি পাওয়ার ব্যাকআপ পাবেন। আর এই ফোনটার আজকের আমাদের স্পন্সর হচ্ছে haturia.com, যেখানে যার লিঙ্কটা ডিসক্রিপশনে দেওয়া থাকবে, আপনি সেখান থেকে প্রাইসটা দেখে নিন। প্রাইসটা অনেক সময় আপ ডাউন করে। আমি আজকে 21শে ফেব্রুয়ারিতে যে ভিডিওটা করছি, আজকের দিনের অনুযায়ী এই ভিডিওটার এই প্রোডাক্টটার প্রাইস ছিল তাদের ওয়েবসাইটে 1750 টাকা। সেটা সবসময় তারা বিভিন্ন অফারে কমে। তবে আপনি যদি প্রোডাক্টটি কেনার সময় BoxHub, আমার চ্যানেলের নামে BoxHub 02 কুপন কোডটি ইউজ করেন, তাহলে ইনস্ট্যান্ট ক্যাশব্যাক পাচ্ছেন 200 টাকা। আপনি 200 টাকা ছাড় পাবেন। এইটুকু হয়তোবা আমার চ্যানেলের ইউজারদের জন্য তারা এইটুকু হেল্প করবে। আর প্রোডাক্টের ওয়ারেন্টির জন্য আপনি তাদের সাথে যোগাযোগ করতে পারেন, তাদের ওয়ারেন্টি ব্যবস্থা অনেক ভালো। এবং কুরিয়ারের জন্য আপনি যে কোনো জেলা থেকে এটা অর্ডার করে নিতে পারেন। আপনার যে কোনো জেলা থেকে আপনি প্রোডাক্টটা খুব সহজেই haturia.com এর মাধ্যমে পেয়ে যাবেন। এবং haturia.com খুব রিসেন্টলি শুরু হওয়া একটি ই-কমার্স ওয়েবসাইট, তবে তাদের রেটিংস এবং তাদের সব কিছুই খুব ভালো। সো আপনারা চাইলে এই প্রোডাক্টটা haturia.com থেকে অর্ডার করতে পারেন। বাকি সব কিছু ওভারঅল আজকে এই প্রোডাক্ট নিয়ে আমার আলোচনা করা শেষ। তবে আপনাদের অনেকেরই প্রশ্ন থাকতে পারে, এত হেভি বা এত বিগ সাইজের একটি ফোন বা পাওয়ার ব্যাংক যেটাকেই বলেন আমরা ক্যারি করতে ইচ্ছুক নই, তাহলে অবশ্যই আপনাদের জন্য ওয়েট করতে হবে। এবং এটার থেকে বেটার একটা সলিউশন নিয়ে খুব শীঘ্রই হাজির হচ্ছি। ততক্ষণ পর্যন্ত আমাদের সাথে থাকুন। আর অনেকক্ষণ বকবক করলাম, ভালো লাগলো কি লাগলো না সেটা জানানোর জন্য কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করবেন, নিজেকে বিল্ড আপ করার চেষ্টা করব। আর যদি আমার এই ভিডিও থেকে আপনার কোনো একটু হেল্প হয় বা আপনি কোনো নতুন কোনো কিছু দেখতে পেয়েছেন বা নতুন কিছু জানতে পেরেছেন, তাহলে অবশ্যই একটা লাইক করবেন, লাইক করে আমাদের সাথে থাকবেন। সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না। সাবস্ক্রাইব করার পরে বেল আইকনটি প্রেস করে দিবেন। ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ।